আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে উইকলি অ্যান্ড মডেল এক্সাম গ্রুপে এক্সাম দিব, এক্সামের রুলস কোথা থেকে পড়ব, এক্সামের শিডিউল কোথায় পাবো, এইগুলো আমরা দেখব। এগুলোর জন্য আমাদের এপিকজেট ওয়েবসাইটে যেতে হবে। apixjet.com লিখে গুগলে ব্রাউজ করতে পারেন, অথবা এপিকজেট লিখে গুগলে সার্চ দিতে পারেন। apixjet.com লিখলে সরাসরি ওয়েবসাইটে চলে আসবে। আর যদি আপনি এপিকজেট লিখেন, শুধুমাত্র এপিকজেট লিখেন, তাহলে এই যে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। এবার এটাতে ক্লিক করলে আপনি ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন। এই যে ওয়েবসাইট, টোটাল ওয়েবসাইট, এখানে অনেক কিছুই পাবেন, রেগুলার আপডেট দেওয়া হয়। এখন প্রথমত আপনি এক্সাম দেওয়ার জন্য এক্সামের রুলসগুলো পড়ে নেবেন। এক্সামের রুলস তো আর প্রতিদিন পড়া লাগবে না, একবার পড়ে নিলেই হয়ে গেল। এখন এইটার জন্য আপনি জাস্ট এই 3 লাইনে যাবেন। 3 লাইনে যাওয়ার পরে এইখানে WNM এক্সাম আছে। এই WNM মানে উইকলি অ্যান্ড মডেল, এটা অবশ্যই সবাই বুঝতে পারেন। এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব। এখন এইখানে অনেক কিছু আছে, এইখানে দেখেন এক্সামিনেশন রুলস আছে, এই রুলসে ক্লিক করব। রুলসে ক্লিক করার পরে এখানে গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম, মানে টোটালি নিয়ম আছে। এখানে রিক্যাপ এক্সাম আছে, মানে উইকলি অ্যান্ড মডেল এক্সাম আছে। এটা উইকলি অ্যান্ড মডেল এক্সাম প্রতি সোমবার হবে। আর WNM রিক্যাপ যে এক্সামিনেশনটা আপনার হবে বুধবার থেকে শনিবার রাত 12টা পর্যন্ত, এখানে কিন্তু লেখা আছে। ওকে, সবগুলো এক্সামই বাধ্যতামূলক দিতে হবে, না হলে ফাইন করা হবে, সে কথাও উল্লেখ করা আছে। আর আপনারা যারা নতুন, তারা কেউ যদি জয়েন হতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে এইখানে এই ইনফরমেশনগুলো দিয়ে এই যে ফেসবুক আইডি নিচে দেওয়া আছে, এই ফেসবুক আইডিতে পাঠিয়ে দেবেন এই ইনফরমেশনগুলো নিয়ে। আর যারা অ্যাপ্লিকেশন ইউজ করতে চান, এই রুলস পেজেই কিন্তু এই নিচে অ্যাপ্লিকেশন আছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি ইনস্টল করে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। এখন এই রুলসটা ভালো করে পড়ে নেবেন। ভালো করে পড়ে নিলে আশা করি কোনো প্রশ্ন থাকবে না আর। এবার আপনি জাস্ট এক্সাম শিডিউল কোথায় পাবেন, আবারও এই যে 3 লাইনে যাবেন, WNM এক্সাম, এই অ্যারোতে যাবেন, এই যে এক্সাম শিডিউল আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে বুঝতে পারবেন যে এক্সাম শিডিউল এখানে আছে, কত নম্বর এক্সাম গ্রুপে বলে দেওয়া হবে। এখান থেকে তারিখ দেখে নিতে পারবেন, আর এখান থেকে আপনার টপিকগুলো দেখে নিতে পারবেন। আর এই উপরে একটা মজার বিষয় আছে যে দেখেন যে পরবর্তী এক্সাম কত তারিখে হবে আর কতটুকু সময় বাকি, সেটা কিন্তু এখানে উঠছে, এখানে থাকবে। আর এখানে একটা বিষয় আছে যে এখানে উপরে দেখেন যে 2.1 to 2.9 উইল বি 50 মার্কস ইজ, অ্যান্ড এক্সাম 3.0 উইল বি 100 মার্কস। মানে লাস্টে একদম শেষে যে এক্সামটা হয় সেটা হচ্ছে 100 মার্কের মডেল হয়। দেখেন এখানে পুরো সিলেবাস আছে। এখন এখানে আরও একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এই টপিকগুলো সাধারণত আপনারা বুঝবেন, কিন্তু এই যে প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংকে আমি একটু বলে দিই যে BCS 10 মানে দশম বিসিএসের যে প্রিলি এক্সামটা হয়েছিল ওইটার প্রশ্নগুলো। আর WNM 1.1 এইগুলো মূলত এই গ্রুপেরই আগের নেওয়া পরীক্ষার প্রশ্ন। এখন এইটা আসলে কোথায় পাবেন? এইটা পেতে গেলে আপনাকে আবারও যেতে হবে 3 লাইনে, যাওয়ার পরে WNM এক্সাম, তারপরে WNM কোশ্চেন্স, এইটার ভিতরে ক্লিক করলে এখানে সবগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু সবগুলো পেয়ে যাবেন। আপনাকে প্রথমে বলছে যে 1.1, তাই তো 1.1 কোথায় আছে? এই যে 1.1 আছে, একটা বলছে এই যে এইখান থেকে এই যে প্রশ্ন আর উত্তর পড়ে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আবার একটু ব্যাক যাই, এবার হচ্ছে 0.1, এইটা এই পেজে তো নাই, তাহলে 2 পেজে দেখি। এখানে পেজ কিন্তু বাড়তে থাকবে, কারণ প্রশ্ন নিয়মিত আপডেট দেওয়া হবে, পরীক্ষা হবে আর প্রশ্ন আপডেট দেওয়া হবে। এখানে 0.1 কোথায়? এই যে 0.1। এইভাবে আপনাকে প্রশ্ন খুঁজে এখান থেকে পড়তে হবে। যারা এটা বুঝেন না, তারা আশা করি বুঝে গেছেন।
আর বিসিএসের প্রশ্নটা তো আপনি যে কোনো বই থেকেই পেয়ে যেতে পারেন অথবা বিভিন্ন পিডিএফ থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, আপনি যেখান থেকে খুশি পড়তে পারেন। কিন্তু ডাব্লিউএনএম যে এক্সামের প্রশ্নগুলো এই ওয়েবসাইটে ছাড়া পাবেন না, এখান থেকে পড়তে পারবেন। এইবার আমরা কিভাবে এক্সাম দিব সেটা দেখব। এখন আপনি এক্সাম দিবেন, আবারও যাবেন 3 লাইনে, যাওয়ার পরে ডাব্লিউএনএম এক্সাম, এই দেখেন উপরে আছে এক্সামিনেশন, এইটাতে মূলত রেগুলার যে এক্সাম হবে। এখন দেখেন উইকলি অ্যান্ড মডেল এক্সাম, রেগুলার অ্যান্ড রিক্যাপ এখানে হবে। এখানে দেখেন নিয়মিত পরীক্ষার দিন প্রতি সোমবার একবার হবে, আর রিক্যাপ পরীক্ষার দিন বুধবার থেকে শনিবার পর্যন্ত 3বার দিতে পারবেন। আপনি 3বারের বেশি চাইলেও দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যিনি এক্সামিনার তাকে নক দিয়ে বলতে হবে যে আমি আরও 1বার কিংবা 2বার দিতে পারি। এখন নিয়মিত পরীক্ষা তো আপনার শিডিউল অনুযায়ী হবে, শিডিউলে যে টপিক আছে টপিক অনুযায়ী হবে। আর রিক্যাপ পরীক্ষা মূলত সোমবারে যে এক্সামে যে প্রশ্নটা হবে ওইটা তো এক্সামের পরে ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে, ওই প্রশ্নটা মুখস্থ করে আপনাকে রিক্যাপ পরীক্ষা দিতে পারবেন। রিক্যাপে সবসময় ফুল মার্ক তোলার চেষ্টা করবেন পুরোটা মুখস্থ করে, এটাই মূলত উদ্দেশ্য। আর এখানে এক্সাম দেওয়ার কিছু নিয়ম আছে, আপনাকে আইডি নাম্বার দেওয়া হবে, পিন নাম্বার দেওয়া হবে, সেটা দিয়ে এক্সাম দিতে হবে। আর কোনো প্রবলেম হলে যে এক্সামিনারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে সব কিছু পড়লে বুঝতে পারবেন। এই নিচে একটু লেখা আছে যে নতুন যারা যুক্ত হতে চান তারা কি করবেন আসলে। আশা করি এই বিষয়টা বুঝে গেছেন। এটা তো গেল আমাদের ওয়েবসাইটের বিষয়। যারা অ্যাপ্লিকেশন ইউজ করে তারা কোথা থেকে দিবেন? যারা অ্যাপ্লিকেশন ইউজ করে তাদের জন্য ইজি, জাস্ট অ্যাপে চলে যাবেন, অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস, এইখানে আপনি যদি এক্সাম দিতে চান তাহলে যে শো এক্সাম লিঙ্কস এইখানে ক্লিক করে যে ডাব্লিউএনএম এক্সাম এইখানে ক্লিক করে এক্সাম দিতে পারবেন। আর এক্সাম শিডিউল কোথা থেকে দেখবেন? এই যে এক্সাম শিডিউল এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আর প্রশ্নগুলো কোথা থেকে পড়বেন? এই যে শো স্টাডি লিঙ্কসে ক্লিক করবেন, এই যে ডাব্লিউএনএম কিউএনএ এখানে ক্লিক করলে প্রশ্নগুলো পেয়ে যাবেন। আর এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো ফিচার আছে। এইখানে মনে করেন যে আপনি চাইলে এই অপশনে গেলেন, এটা হচ্ছে মূলত লার্নিং অপশন, এইখানে কুইজ দিতে পারবেন। এখানে বিভিন্ন সাবজেক্টের কুইজ আছে। আর এখানে গিয়ে স্টাডি অ্যান্ড টেস্ট, এখান থেকে স্টাডি অ্যান্ড টেস্ট দিতে পারবেন। আশা করি সবাই সব কিছু বুঝে গেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনার কোনো প্রশ্নের ডাউট আছে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান, তাহলে এই যে আমাদের এআই আস্ক মি আছে, এইখানে আপনি যে কোনো প্রশ্ন লিখলে সেটা উত্তর দিয়ে দেবে। আমি এখানে একটু লিখি যে রবীন্দ্রনাথ কবে নোবেল পায়, আর নোবেল পুরস্কার পায় আপনি লিখতে পারেন। আপনি জাস্ট এখানে গিয়ে যে উত্তর দিন ক্লিক করবেন। এখানে যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো সাবজেক্টে যে কোনো প্রশ্ন করতে পারেন। এখানে দেখেন যে উত্তরটা পেয়ে গেছেন, রবীন্দ্রনাথ